খুশির মতো খিদা লাগছে। কি রাঁধছো আজকে? কি ব্যাপার, তুমি দম ধরে বয়ে রয়েছো কেন? তোমার এত লেট হয়েছে কেন? তুমি সারা রাত কইছিলা। পুরুষ মানুষ বাইরে থাকবে, এটা তো স্বাভাবিক। বউরা যেমন ঘরে থাকে, ঘরের কাজ করে, রান্না বান্না করে, জামাইয়ের জন্য অপেক্ষা করে, এটা বউদের কাজ। আর জামাইদের কাজ হলো বাইরে থাকবে, বাইরে কাজ করে। রাত হইতে পারে, আমি তো আর টাইম টু টাইম ঘুরি ধুইরা কাজ করি না, তাই না? আর তুমি চাইলে বলো, আমি সরকারি চাকরি করি, বিকাল 5টা বাজে ফুট কইরা বাড়িতে চলে আসবো, তোমার কোলে আসলের তলে দেবো। বাহিরে ছিল না, রাতের বেলা চুরি করছো। আমি তোমার ভালো করে চিনি, বুঝছো? তো চিন্তা আমার চোর কাউ, তোমার দেখলে মনে হয় তুমি চোর। এই খারাপ আমার দেখতে চোরের মতো, কোন দিক দিয়ে আমার চোর লাগে? আর তুমি যে আমার চোর চোর করতেছ, তুমি চোরের বউ না? তোমার শরম লাগে না যে চোরের বউ হিসেবে মানুষে তোমার ডাকবো? এমন কিছু কইও না যেই গালিটা নিজের গায়েও লাগে, ঠিক আছে? আমি খাওয়ান দাও, আমার খিদা লাগছে। তোমার কি মনে হয় আমি তোমার লেগে খাউনটা নিয়ে বসে রয়েছি? তোমার লেগে সেই সন্ধ্যাবেলা খাউনটা বাড়ছি, তুমি আসো নাই তো আসোই নাই। এখন কি আমি তোমার লোকমা ধরে খাওয়া দিব? নাও খাও। এই যে বাইরে রাখছে বড় হয়ে গেছে না, আমি চলে আসতে বলো। আল্লাহর ওয়াস্তে একটু আস্তে কথা কও, আমার ঘুম ভেঙে যাবো, আমার ভাইটার ঘুম ভেঙে যাবো। তুমি যেমনি চিল্লাইতেছো, এরপরে পাড়া প্রতিবেশী সবাই ঘুম থেকে বেরিয়ে যাবে। বাচ্চা ডাকাই দিয়েছে, মহিলা ডাকাই। আল্লাহ, খুঁজছে তোমার কাছ থেকে এমন একটা কপাল আনছি যে বউ একটা রাইত আমার বাপ বাইরা দিব আর আমি খামো, এই সুখটা আমার কপালে নেই। ঠিক আছে, আমি ঠান্ডা বাতি বরফ বাতি আমি খামো, তুমি একটু আগায় দাও। আর তুমি আমার লগে একটু বসো, তুমিও খাইবা না? খাইছি আমি। সত্যি সত্যি খাইছো তো? খাও। যা, কি খাইছো? কি রাঁধছো আজকে? বিষ খাইছে, বিষ। ময়রা জামাই লাগে বিষ খাইছি। এই বউ, এ কি সত্যি সত্যি বিষ খাইছে? তাহলে তো আমার খাওয়ান ঠিক হইব না। না দেখতে তো পোলাও রুটি লাগে, তো টেনশনে পালাই দিলা। আসলে খামু। আচ্ছা, ওটা সত্যি সত্যি যদি বিষ মিশায় দে, আজকে না খাই থাম লাগবে। থাক, আমিও খামু না। আমি মনে হয় এ বাড়িতে কাজ করার জন্য আসছি। আমি কি বউ হওয়ার জন্য আসছি? আমারে আনছে এ বাড়িতে সব কাজ করবে, ঝাড়ু দেওয়া হবে, তারপরে সব কাজকর্ম করবো। আমার না খাইতে খাইতে আমি সুখায়া কেমন হয়ে গেছি। ও বৌমা, বৌমা তুমি ঝাড়ু দিতেছো কেন? বাড়ির বউ, তুমি আমার কাছে দাও, আমি এইসব ঝাড়ু দিয়ে দিই। আমার কি আপনি বলদ পাইছেন? আপনি ঝাড়ু দিবেন, তারপরে আপনি কি করবেন? গ্রামের সবাই ডাইকা ডাইকা তবলা বাজায় বাজায় কইবেন আমি আপনারা দিয়ে সব কাজ করাইতেছি। আপনি কি মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? এইসব কি কথা কইতেছো বৌমা? আমি কেন এই কথা কমু? তুমি একটা কাজ করো, তুমি আমার পোলার কাছে যাও, আর কি লাগে না লাগে ওইটা দেখ। যাও। আমার কি খায়া দেয় আর কোনো কাজ নেই? কতক্ষণ আপনি ডাকবেন, কতক্ষণ আপনি পোলা ডাকবো? আমি কি এই বাড়িতে এসে আপনার পোলা সেবা করার জন্য? কি কইতেছো? তুমি তো স্বামী সেবা করবা, আরে স্বামী সেবা করা হইল কি স্ত্রীর কর্তব্য। ওরে আমার কর্তব্য রে, যাইতেছি আজকে ঝাঁটাটা দিয়া ওরে পিটায়া পিটায়া ওর মনের ভিতরে যত ময়লা আছে সবগুলো বাইর করি। বউ কই একটা করে একটা, সোজা কথা কই তেরা জবাব দেয়। বউ এত কথা কয় কেন? তুমি আমার মারতে আসছো কেন? আমি কি দোষ করছি? কোনো দোষ করেননি। আপনার কি লাগবে, আপনি কি খাবেন সেটা আমাকে হুকুম করেন, আমি নিয়ে আসতেছি। আমি আরো ভাবলাম কি না কি, তেমন কিছু করা লাগবো না। তুমি এক কাম করো, ওই মায়ের রান্না বান্না করতেছে, মারে গিয়া সাহায্য করো, তাইলে উপকার হইব। রান্না বান্না শেষ হলে এক লগে খামুনে যাও। তোমার মায়ের সাহায্য করবো? তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? একবার তোমার মায়ের কাছে গেলে তোমার মা পাঠায় তোমার কাছে, তোমার কাছে গেলে তুমি পাঠাও তোমার মায়ের কাছে। আমি বুঝলাম না, আমি কি পাগল না আমি ছাগল যে আমি একবার তোমার কাছে আইলে তুমি আমার হালকার উপরে মলন পাটির মতো মলন দিয়া সবার কাছে দৌড়াইবা আর আমি দৌড়টাই থাকবো? আমার কি পাইছো হ্যাঁ যে আমার এমনি এমনি বুঝাইবা আর আমি বুঝবো? আমি কিছু বুঝি না। আমি যখন একটু সাজুগুজু করি তখন তোমাদের উইটা পড়া লাগে। আমি কেন সাজুগুজু করি? আমি কেন শান্তিতে থাকুন? আমার কথাটা কেউ শুনবে না, শোনা যাবে এখন গুরুত্ব করে চলে আসছো না? আচ্ছা দেখাবো তোমারে আমি। দেখছো আমার একটা কথা শুনলো না, আমি মহিলা যাবো, আমি এ বাড়িতে থাকবো না। আমি কোনো ঝাড় দেবো, কোনো ঝাড় হয়ে যাবো না। আচ্ছা এইভাবে আমরা কতদিন প্রেম করবো কত? তার সাথে একটা কাজ করলে হয় না? চলো না আমরা বিয়েটা করে ফেলাই। দেখো তোমারে আমি কোনো বিয়া শাদী করতে পারবো না। তোমার ব্যাপারে যা সব শুনতাছি, তোমারে আমার আর বিয়া করার ইচ্ছা নেই। তুমি আবার আমার বিষয়ে কি শুনতেছো? আর এমন কি শুনছো যে এখন আইসা এইভাবে রাগারাগি করতেছো আমার উপরে? দেখো আমি তোমার ব্যাপারে সব যাই না আজকে হিনাইছি। তুমি যে তৈয়ব ভাই শালীর লগে না লাইন মারতে চাইতাছো, এটা কিন্তু আমি আগে থেকেই জানি। হায় আল্লাহ, এটা কি কথা বলে তুমি? আরে তৈয়ব ভাইয়ের শালের লগে আমি করবো প্রেম? ওইটা তো একটা আখাউড়া। ওই আখাউড়া মায়ের লগে কেউ প্রেম করে? হ্যাঁ,
আরে মাথার ঘেলু ঘেলু আছে, কখন কি কয় না কয় সেটাই তো সে বোঝে না। আর ওর লগে আমি প্রেম করে কি করবো? তুমি যে চেহারা তোমার ঐশ্বরিয়া ফেল, যে কোনো পোলা পাইতে তোমার পিছনে ঘুরবো, সেই জায়গায় তুমি যে আমারে ভালোবাসো, এটা তো আমার 7 জন্মের কপাল ভাগ্য। দেখো এসব কথা না কইয়া চলো আমরা বিয়েটা করে ফেলাই। শোনো, আমি তোমার ব্যাপারে আজকে সবকিছু যাই না, তারপরে এই জায়গায় আইছি। আমি তোমার বিয়ে শাদী করতে পারবো না, তুমি থাকো তোমার মতো। আরে আরে রাগ করে চলে যেতেছো শুধু শুধু। আরে কে কি কইছে না কইছে এটা নিয়ে রাগ করার কি আছে? আরে দাঁড়াও না। পুরুষ পাখি পয়সা নাই রে। এই যে বোন, তুমি এইখানে পুরা গ্রামের মধ্যে মেলা মেলা জায়গায় কই কই জায়গায় যে তোমার আমি বিশ্রাইছি, কিন্তু খুঁজা পাইলাম না। এখন তোমার খুঁজতেছি একটাই কারণ, মনের দুঃখ শেয়ার করবো। কার সাথে শেয়ার করবো কও? তুমি হইলা পুরুষ ক্লাবের স্বত্বাধিকারী, তুমি পুরুষ মানুষের কষ্টটা বুঝবা। মায় ধরে একটা বিয়া করাই দিছে, দেখতে শুধু তো ভালো, তোমরাও জানো, কিন্তু শান্তি পাই না, বুঝছো? ভালো রান্দে, ঘরও গোছায় গোছায় রাখে, কিন্তু জামাইটারে মেনটেন করতে পারে না। এত কথা কয়, আমি ঘুমের মধ্যেও তার খালি বকবকানি শুনি, জানো? সমস্যা গম্ভীর, গুরুতর লক্ষণ, খুবই জটিল। কিন্তু কথা হইল, তোমাকে এত বলার পরও তুমি কিন্তু আমার পুরুষ ক্লাবের মেম্বার হইলা না। তুমি কোথায় গিয়া মেম্বার হইলা? গ্রামীণ ক্রীড়া চক্রে, গ্রাম উন্নয়নের মেম্বার হইলা, বৃদ্ধ উন্নয়নের মেম্বার হইলা। কিন্তু এত টানাটানির পরও তোমার মতো একটা সুন্দর সুপুরুষ আমার গ্রুপে আনতে পারলাম না। তুমি যদি আমার এই পুরুষ ক্লাবের মেম্বার হইতা, তাহলে তোমাকে আমি মুহূর্তে মুহূর্তে বিনামূল্যে বুদ্ধি দিতাম। আরে মোর জালা, তুমি আমার একদম এতগুলান কথা শুনাইলা, তার আগে তো তোমার বোঝা উচিত তুমি এত বুদ্ধিমান একটা মানুষ, জ্ঞানী মানুষ, তোমার এই জিনিসটা হইল না যে পুরুষ ক্লাবের মধ্যে যারা সদস্য হয় তারা তো অবিবাহিত। আমি একটা বিয়ে বেটা, তোমার ক্লাবের সদস্য আমি কেমনে হবো? এটা তো জাস্ট অবিবাহিতর জন্য একটা প্রলোভন। কিন্তু এখন আমরা বিবাহিত পুরুষকেও মেম্বারশিপ দিচ্ছি। আরে বিবাহিত পুরুষটাই তো আসল পুরুষ, তাদের যদি মেম্বারশিপ না দেই তাহলে কারে দিব? কিন্তু গোপনে গোপনে দেই। বিবাহিত পুরুষদেরকে সদস্যপদ দিতেছ, তো গোপনে গোপনে দিতেছ কেন? একটু প্রকাশ্যে প্রকাশ্যে দিলে তো আমি মেম্বার হইতাম। আরে কত ওইটা না, কত হইলো পুরুষ বিবাহিত, কত অবিবাহিত। বুদ্ধি দিতে সমস্যা কি? তোমার বুদ্ধি নেওয়ার লাগে তোমার ক্লাবের মেম্বার কেন আমার মন লাগবো? পুরুষ ক্লাবের মেম্বার হও নাই তো কি হয়েছে? আমি তোমার বুদ্ধিটা দিব, তাহলে তো আমার নাম ফুটবো যে আমার বুদ্ধিতে একটা পরিবার, একটা সংসার একদম উজ্জ্বল ভাবে আলোকিত হয়ে গেছে। তোমার বউ এমন বুদ্ধি দিমু, তার সৌন্দর্য ওই বুদ্ধির কাছে ম্লান হয়ে যাবে, তোমার পিছনে পিছনে হুজুর হুজুর করবে। শোনো তাইলে। আরে এতদিন কইছিলা, দারুণ একটা বুদ্ধি দিছ। তাহলে আমি যুদ্ধের ময়দানে নেমে যাইতাছি, দেখা হবে বন্ধু বিজয়ের ময়দানে। থ্যাংক ইউ। পুরুষের যুদ্ধ, যুদ্ধ, পুরুষের যুদ্ধ। একটা লোক একটা কাজ করে না, সব কাজ পালায় রাখা আমি করার জন্য। দেখছো চেয়ার আইনা রাখছে, সেটা কোথায় ঘরে দিয়ে আসবো সেটা না, আমার লেগে বসে রয়েছে যে আমি কাজ করবো। আমি মনে হয় এ বাড়িতে বুয়া হয়ে আসছি। বুয়ার কাজ কি করতেছ? কি করতেছি? খেলতেছি, কাজ করতেছি। আরে রাগ করে আছো মনে হইতাছে, ভাইয়ের সঙ্গে রাগারাগি হয়েছে তাই না? আচ্ছা যাই হোক, তোমার লোক একটা কথা কইতে চাইছিলাম। ওই যে তোমার বোন আছে না, ওর না দেখার খুব ইচ্ছা হয়েছে, একদিন নিয়ে আসো না বাড়িতে। আমার বোন কবে আইবো না আইবো তা নিয়ে আমার কোনো চিন্তা নেই, তোমার তো চিন্তা কেন? আরে দেখতে ইচ্ছা হয়েছে তাই কইলাম। সেই তোমাকে বিয়ের সময় এই বাড়িতে আইছিল, তারপর কতদিন হয়ে গেল এখন পর্যন্ত দেখি নাই। দেখতে কি মন চায় না? তাছাড়া সবাই কি সবার খোঁজ খবর রাখে নাকি? আমি একটু রাখার ট্রাই করতেছি। কি না তাইলে একটু নাম্বারটা দিলে ভালো হয়, ফোনে কথা কইতাম। ফোন নাম্বার? আমার বোনের কথা আর একবার যদি মুখে নিছো, তাইলে তোমার মাথা থেকে পিটাইতে পিটাইতে পা পর্যন্ত পিটায় আমার বোন নামে যতগুলা ভূত আছে সবগুলা দৌড়ায় দিবি। ভাবি রাগ করতেছো কেন? আমি তোমার দেবর না? আর দেবরের কথা কেউ ফেলে নাকি? নাম্বারটা কি করতাছস ভাই? এটা কে? এটা আমার বউ, তোর মায়ের সমান। মারতাছো কেন? আমি তো বুঝলাম না। বান্দির ভূত, আমি মায়ের লগে কথা কইতেছি। আজকে থেকে তোর যদি বাড়ি থেকে না বাইর করি, আমার নাম দাঁড়া দেখতে। মারণ নে তোরে, আমি শুদ্ধ এসে মারণ। দাঁড়া। আর কি করলাম আমি? শুধু শুধু এসে মাইরা গেলা। কিরে, শুনলাম তুই নাকি তোর ভাইয়ের শালীরও পছন্দ করো, আবার এদিক দিয়ে আমাদের এলাকার জিনিয়ার লোকেও প্রেম করতেছস। ঘটনা কি সত্যি নাকি? আরে বেটা, পুরুষ মানুষ আমি, একটা দুইটা প্রেম করে কোনো লাভ আছে? গন্ডায় গন্ডায় প্রেম করতে হইব। আরে তাইলেই না নিজের পুরুষ বলে দাবি করতে পারবো। কথা অবশ্য তুই খারাপ করস নাই। তাইলে আমি এই যে পুরুষ ক্লাবের সভাপতি হইলাম অত্র অঞ্চলের, আমি যে একটা মেয়ের সাথে প্রেম করি, এটা কি ঠিক?
তুই যে পুরুষ ক্লাবের সভাপতি এইটা শুধু নামে হইছ, আসলে বেটা তুই গেলি একটা কাপুরুষ। কাপুরুষ যদি না হইতি তাহলে কি একটা প্রেম করতি? আমার মতো গন্ডায় গন্ডায় প্রেম করতি। একজনের দিকে অবশ্য নজর আছে। আরে হাবিব, হাবিব ভাই বিদেশ থাকে। আরে তার বউ তো বাড়িতে একলা, হ্যাঁ? আর শাশুড়ি যেটা আছে ওটা তো ফু দিলে উড়া যায়। তাইলে কি একটু লাইন ঘাট করার চেষ্টা করুন, যদি বিদেশি পারফিউম টারফিউম পাই। আরে বেটা কোস কি হাবিব ভাইয়ের বউ এতদিন আমার নজরে আসে নাই। তুই একটা কাজের কাজ করছস, যেমনে হোক পটায় নে। তো আমি অবশ্য নজর দিতাম, কিন্তু তুই যেহেতু একবার নজর দিছস আমি আর দিব না, যা। আচ্ছা শোন, জিনিয়াই কিন্তু সুন্দর। রিয়েল লাভ যদি করার হয় জিনিয়ার সাথেই করিস। তোর ভাইয়ের শালিরও তো একবার দেখছিলাম পুরো আখাউড়ার মতো। আরে ওর লোকে তো আমি প্রেম করি শুধু একটু টাইম পাস করার লাগা। আমি তো নিজেও জানি ওইটা একটা আখাউড়া, মেন্টাল সমস্যা আছে মাথায়, কখন কি করে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, খালি পিছনে ঘুর ঘুর করে, তো এর লাগে একটু আর কি চলে। আর আমি তো ভালোবাসি জিনিয়ারে, যদি বিয়ে করতে হয় আমি জিনিয়ারে করবো। আর ভালো কথা, হাবিব ভাইয়ের বউরে একটু ফিটিং টিটিং দিয়ে আসি। তুই সামনে সামনে থাকবি, যদি কোনো হেল্প লাগে আমি তোরে করবো। আরে খালি আমার নামে প্রশংসা করবে, আর কিছু লাগবে না, লো চল। আরে আম্মা তুমি এখানে বইয়া রইছো, বুঝলাম না তুমি এখানে বইয়া বইয়া কি করতেছো? এইদিকে আমার পেটের মধ্যে 7টা ঘোড়া দৌড়াইতেছে, এত খিদা লাগছে। তুমি ভাত বারো তাড়াতাড়ি, আমি হাত মুখ দিয়ে আসতেছি। চলো। কেমনে বাদ দিব? তোর বউ তো আজকে ভাত রান্ধে নাই। ভাত রান্ধে নেই মানে? আচ্ছা বউ ভাত রান্ধে না, তোমরা মাথার ভিতরে যে একটা জিনিস সেট করে রাখো না, যে সব শাশুড়ি মনে করে বউরাই ঘরের কাজ করবে, বউরাই রান্না করবে, 24 ঘন্টা সব কাজ করবে, সেবা শুশ্রূষা করবে, আর শাশুড়ি আম্মারা পায়ের উপর পা তুলে আরাম করবে। আম্মা এটা কোনো কথা? একটু চিন্তা ভাবনা থেকে বাইরে হও না। মাঝে মাঝে বউর মন খারাপ থাকতে পারে, শরীর খারাপ থাকতে পারে, আর তুমি সেদিন একটু রান্না বান্না করতে পারো না? আজকে তোমার একটু ইচ্ছা করলো না যে পোড়াদা আইবো, খাবার খাইবো, তুমি একটু রান্না বান্না করলে কি হইতো? তাই না? আমি আর রানতাম না? না, আমি আমার পোলার চিন্তা করতাম না? আরে আমি তো রানতেই গেছিলাম তোর চিন্তা কইরা। তোর বউ রান্নাঘরে টানা দিয়েছে। এই যে দেখো, তোমাদের মহিলাদের না এটা একটা সমস্যা। আরে তুই খাবি না, এটা তোর সমস্যা, তুই অন্যদের খেতে দিবি না কেন? রান্না করে তালা মারে কোনোদিন শুনছো তুমি? এমন বেয়াদব মাই একটা বিয়ে করাইছো আমারে। তুই নাকি বৌমা হেলার লগে কথা কইতেছিল, এটা দেখে রাগ করছস, এই লাগাই এই কাম করছে। আরে এর লেগে করতেছো কেন? তোমার জামাইরে যদি দেখো অন্য একটা বেডির লগে বসে ফুচু ফুচু করতেছে, গুটু গুটু করতেছে, তোমার ভালো লাগবো? আমি কিন্তু ওই বেডা না, আমার বউ একটাই, আমিও জামাই সৎ। আমার বউ যদি এদিকে ওদিকে কিছু করে উষ্টা মাইরা বাড়ি থেকে বাইক করে দিব, তুমি জানো না? আসলে বাচ্চান, দোষ মনে হয় আমার আর আমার কপালে। এত দেখা শুনে মায়ারে আনলাম, ভালো মনে কইরাই তো আনলাম, কিন্তু এত দরজাল আর এত খারাপ হবে এটা বুঝি নাই। এই যে একটা কথা বললা না, তোমরা মনে করো বউ এলো কোরবানির খাসি অথবা গরু, বাজারে যামু, রানের মধ্যে 2টা থাবড়াইয়া দেখা পছন্দ হইলা বাড়িতে নিয়ে আসবো, আর ঈদের দিন জবার করে ফেলামু। আম্মা শোনো, বউ এলো জীবনের ইম্পর্টেন্ট একটা অংশ, বউর লগে সারা জীবন থাকতে হয়। যদি ভালো দেখা একটা গুণবতী, রূপবতী, একটা ভালো মনের বউ যদি বাড়িতে না আনো, তাহলে এরকম যে কষ্ট করতেছো সারা জীবন চোখের পানি ফেলাবা। একটা পোলা অথবা একটা মাইয়া, তার জীবন একটা সংসার, তার পছন্দ তার হওয়া উচিত না? তোমরা এটা পছন্দ করো না, আমরা পছন্দ করে বিয়ে করলেই কও আমাদের পছন্দ খারাপ। তো তোমরা যে পছন্দ করে আনলা, কি লাভটা হইলো কও? যাওয়ার হইছে ভেতরে চলো তো, গিয়া দেখি কি অবস্থা। তার উপরে লাগছে খিদা। আও তো তাড়াতাড়ি আও। এই এদিকে তাকাও, তোমার সমস্যাটা কি? তুমি বাড়িতে বারবার কি লেগে খবর পাঠাইতেছো যে তুমি আমার লগে দেখা করতে চাও? তো কি করবো আমি? 5-6 দিন হয়ে গেছে তুমি আমার লগে রাগ কইরা কোনো কথা কও না, দেখা সাক্ষাৎ করো না। 2-3 জনরে পাঠাইছে তোমার বাড়িতে, তারপরে তুমি আমার লগে দেখা করতে আসো নাই। ঢেল লাগে তো আইসা ঢেল মারে দৌড় মেরে পালাই আইছি। তোমার ভালোবাসার গোষ্ঠী কি লাই? এতদিন শুনছিলাম তুমি খারাপ, এখন তো দেখি তোমার ভাইও খারাপ। তোমার ভাই কি আর ভালো হইলো না? তোমার ভাই এত সুন্দর বউ থুয়া যে মাইসের লগে লাইন মেরা বেড়ায়, তুমি কিছু কইতে পারো না তোমার বাইরে? আচ্ছা তুমি এগুলো কি কো না কো আমি না কিছু বুঝি না। এতদিন তুমি আমার লগে এসে দেখা করতেছো, সব সময় আমার চরিত্র নিয়ে কথা কইতেছো। আমি বলে এইটা করতেছি ওইটা করতেছি, কোন মায়ের লগে টাঙ্কি মারি, কোন মায়ের লগে ঘুরতে যাই। তোমার এইসব কথা কে কয় আমি তো জানি না, কিছু বুঝিও না। আর এখন এসে তুমি কইতেছো আমার ভাইয়ের চরিত্র নিয়ে, তাই না? যে আমার ভাই এই করছে ওই করছে। আরে আমার ভাই তো তার বউরে ছাড়া কাউরেই ভালোবাসে না। আর তুমি কি কইতেছো যে পাড়ার মাইয়া গুলোকে টাঙ্কি মেরা বেড়ায়? আমার ভাইয়ের চরিত্র এত খারাপ না, আর আমার চরিত্র এত খারাপ না। আমার বংশের মধ্যে কারো চরিত্র খারাপ আছে বলে আমার মনে হয় না। সেই জায়গায় তুমি কিন্তু মিথ্যা অপবাদ দিতেছো আমাকে নামে। দেখো,
হাড়ির খবর কইলাম বাড়িতে থাকে না, আমরা মাইয়ারা যখন এক হই তখন কিন্তু সব খবর আমগো কানে আয়া পড়ে। And তুমি আর তোমার ভাই সাধু সাজনের চেষ্টা করো না আমার সামনে, বুঝছো? আরে হো, এটা তো আমি জানি। তোমাকে মাইয়ার স্বভাব চরিত্র এইটাই। যখন বাড়িতে কোনো কাম থাকে না, নিজ নিজ স্বামী বাইরে কাজ করতে যায়, তখন সব কয়টা মহিলা মাইয়া তোমরা এক জায়গায় হইয়া কে কি করে না করে এগুলো শুরু করো তোমরা, তাই না? মাইসের কথা এর কানে, এর কথা ওর কানে, এগুলো লাগাই বেড়াও। আর শেষ পর্যন্ত যখন পায়রা ওঠো না, তখন পালায় যাও। তুমি কিন্তু বেশি কথা কয়ে ফেলাইতাছো, আর তোমার ভালোবাসার উপরে আমি থুথু মারি। কিরে, তুই আমার সেফ মাইরা গেলি? তোর এত বড় সাহস? আমার মুখে কি সেফ নাই? দাঁড়া, আমিও তোর সেফ দেবো। শেষ পর্যন্ত তুই ওই ছেড়ির মুখে ছ্যাপ মারতে পারলি না, না? এই তুই পুরুষ ক্লাবের মেম্বার? আমি কি চেষ্টা কম করছি নাকি? ওই মাইয়াও দৌড়াইছে, আমিও পিছনে পিছনে দৌড়াইছি। দৌড়াইয়া তো বাড়ির মধ্যে ঢুকে গেছে। আধা ঘন্টা দৌড়াইছি রাস্তাটার মধ্যে, হাঁপানি উঠে গেছিল আমার। বাড়ির মধ্যে যখন ঢুকছে, আমি তো এগো বাড়ির আশপাশে ঘুরঘুর করছি, কখন বাইরে হইব আর কখন স্যাপটা দিব। বাইরে হইলো না, কি করবো আমি? তুই তো একটা কলঙ্ক, আমাদের পুরুষ ক্লাব মেম্বারের কলঙ্ক। তুই তো পুরুষ ক্লাব মেম্বার হওয়ার কোনো যোগ্যতাই নাই। আমগোচ্ছে বেশি ওই মায়া হয়ে গেল। এতদিন ধরে আমরা সবাই মিলা পুরুষ ক্লাবটারে চালাইতাছি, আর তুই এখন মায়ের প্রেমে পড়লি। তোরে তো আমি পুরুষ ক্লাব মেম্বারই রাখবো না। গুষ্টি মারি তোর ওই পুরুষ ক্লাবের। তোর ওই পুরুষ ক্লাব থেকে আমার বাইর করতে হইব না। আমি ওই পুরুষ ক্লাব থেকে নিজেই ইস্তফা নিলাম। ওই পুরুষ ক্লাবে আমি আর থাকতে চাই না। তোগো যা চরিত্র, এই তোগো চরিত্রের সাথে মিশতে মিশতে আমার চরিত্রটা খারাপ হয়ে গেছে। আর জিনিয়া এখন আমার ভুল বুঝতেছে, ও আমার বিয়ে করবো না, আমার লোকের রিলেশন রাখবো না। এটা কার কারণে জানোস? শুধুমাত্র তোর কারণে। আমি তোর সাথে আজকে থেকে সম্পর্ক ত্যাগ করলাম। আর তুই কি কইছিলি আমারে? জিনিয়ার সেপ মারমু? জিনিয়ার তো আমি আর সেপ মারমু না। সেপ যদি মারতে হয় আমি তোরে সেপ মারমু। করলো কি? আমারে ছ্যাপ দিয়া গেল, কিন্তু পুরুষ ক্লাব তো ভাইগা যেতেছে। এক এক করে পুরুষ ক্লাব সব চলে যেতেছে। পুরুষ ক্লাব আমি টিকামু কেমনে? না, ফন্দি করতে হইব। গুড়া বুড়া ছুড়া যা আছে সবাই না এই পুরুষ ক্লাবে ঢুকাই দিতে হইব। আরে জানে পাবো বুড়া অথর্ব আইন না পুরুষ ক্লাবে ঢুকাইয়া পুরুষ ক্লাবের মেম্বার বানাইতে হইব। ভাবি, হ্যালো ভাবি, একটু বাইরে আসেন। কই আমার পাগলিটা কই? মামনি তুমি আইছো আপা? আপা তুমি আইছো? চল আপা, চলো বাড়িতে চলে যাই। খানা জায়গা মানে কি? আরে আমি এত দূর থেকে আইলাম তোরে দেখতে, অনেকে চলে যাবো নাকি? ভেতরে নিয়ে যা, চা পানি খাওয়া, তারপরে যাবো। আরে আব্বা তুমি জানো না এই বাড়িতে আমি থাকতে পারুম না। এই বাড়িতে একদিকে আমার শাশুড়ি, একদিকে আমার জামাই, সারাদিন ওরা কথা কইতে 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 আমার জীবনটা আব্বা পেতা পেতা বানাইয়া দিছে। আমি ওর সংসার করবো না, আমি এখন এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা মা, ওরা কয় না তুই কস? আমি কি কথা কই আব্বা? আমি তো বোবা। বোবা কি কোনো কথা কইতে পারে? আমি সারাদিন আব্বা ওরা যা কথা কয়, আমি সারাদিন চুপ মেরে থাকি। তারপর ওদের কথা শুনতে শুনতে আব্বা জানো না আমার মাথাটা শেষ হয়ে গেছে। আরে না না না, তুই তো কথা কস না, খালি রাগের মাথায় দুই চার লাইন একটু বেশি কস। আম্মা জান, কি হয়েছে আপনার? জামাইয়ের লাগে ঝগড়া লাগছে? আরে কোনো সমস্যা নাই, আমি আইসা বলছি না সব ঠিক হয়ে যাইবো। কিন্তু একটা কথা কই, তোর জামাইয়ের মতো এত ভালো জামাই এই অঞ্চলে কয়টা পাবি ক? আচ্ছা, বেআই সাহেব কত দূর থেকে আইছে, এখানে দাঁড়া দাঁড়ায় কথা কইবা? পিঠে নিবা না? এটা যত্নাতি করবা না? চলেন বেআই সাহেব, ভিতরে চলেন। অন্ত আমার বাপের দেখা কি সুন্দর কথা বাইর হইতেছে আপনার। চলেন আব্বা। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, শোন আমি আইসা বলছি কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, বুঝছিস? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, আপনি কেটা? আপনারা তো ঠিক চিনলাম না। চাচা, আপনার মেয়ের জামাই তৈয়ব। আমি তৈয়বের সেই ছোট্টবেলার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, যাকে বলে একদম ব্লসম ফ্রেন্ড, সৈকত। আসলে বাজান বয়স হয়েছে তো, আগের মতো সবকিছু মনে থাকে না। তুমি কেমন আছো? কি বলেন বয়স হয়েছে? এটা কোনো বয়স চাচা? আপনাকে দেখে এখনো তো সেই ইয়াং মনে হইতেছে, আমাদের চেয়ে বেশি ইয়াং। আর আপনি বলতেছেন আপনার বয়স হয়েছে? না, আপনার কোনো বয়সই হয় নাই। আপনি তো সবে মাত্র আপনার সুইট 16-এ পদার্পণ করেছেন। এই চাচা শুনেন, আপনাকে আমি একটা ক্লাবের মেম্বার করাই দিব। কিসে ক্লাব বাজান? পুরুষ ক্লাব। পুরুষ ক্লাব? জীবনে তো এই নাম শুনি নাই। ওই ক্রিয়া ক্লাব, তারপরে ওই যে ডিসুম ডিসুম ক্লাব, নিউ ক্লাব, ওল্ড ক্লাব, এগুলার নাম শুনছি, কিন্তু পুরুষ ক্লাব এইটার নাম তো আমি
বাপের জন্মেও শুনি নাই বাজান। শুনবেন কি করে? আপনি পুরুষ, আমি পুরুষ, আমাদের অধিকার রক্ষার্থে কেউ তো কোনোদিন কোনো ক্লাব খুলে নাই, আমি খুলেছি। এইখানে আমাদের পুরুষদের নিয়ে কথা বলা হয়, পুরুষদের জন্য কথা বলা হয়, পুরুষের আগে পিছে উপরে নিচে সবকিছু নিয়ে কথা বলা হয়, কারণ এটা পুরুষ ক্লাব। বাজান বুঝতে পারছি, তুমি কই পুরুষ ক্লাবে অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে, তাই না? না, একটু কারেকশন আছে, এটা পুরুষ ক্লাব, শুধুমাত্র পুরুষদের জন্য। তবে আপনি যদি সুন্দরী মেয়ে দেখতে চান, কোন ভার্সিটিতে, কোন কলেজে, কোন জায়গায় কতগুলা সুন্দরী মেয়ে আছে লিস্ট দিয়ে দেওয়া হবে, কোথায় দাঁড়াইলে একদম এক্স্যাক্টলি সুন্দরী মেয়েটাকে আপনি দেখতে পাবেন সেটা বলে দেওয়া হবে। আর চাচা, আমাদের এই ক্লাবে যত নির্যাতিত পুরুষ আছে, বইয়ের হাতে মাইর খায়, গুতা খায়, তাদের জন্য অধিকার আদায় করা হয়। তাদের কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যাবে এবং তাদের কিভাবে অধিকার আদায় করা যাবে তাদের জন্য আমরা আন্দোলন করি। তার চেয়ে বড় কথা, ডিভোর্স দিবেন, ডিভোর্সের জন্য আমরা লয়ার দেই। তার চেয়ে বড় কথা, শ্বশুর বাড়ি থেকে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কুমন্ত্রণা আমরা দিই। কিছুদিন আগে কি হয়েছে শোনো, ওই যে আপনার মেয়ের জামাইয়ের যে ছোট ভাইটা আছে না, তার মুখে ছ্যাপ মাইরা এক মাইয়া দিছে বৌদর। আমি ওরে বললাম, তুই যদি পুরুষ হইয়া থাকোস তাহলে ওরে ছ্যাপ মার। এই যে আমরা এই যে উত্তেজনা দিয়ে দিলাম, এটা পুরুষ ক্লাবের কাজ। কিন্তু বাজান, আমার তো বউ নাই, উনি গত 5 বছর ধরে ইন্তেকাল করিয়াছেন। কষ্ট পেলাম, এই জন্যই তো বলছি, ওটা তো আপনার প্রথম পুরুষ শেষ। বউয়ের সাথে আপনার যে জীবনটা কেটেছে সেটা আপনার প্রথম পুরুষ। আপনার দ্বিতীয় পুরুষের জন্ম হচ্ছে, এই দ্বিতীয় পুরুষের জন্ম হবে আমার হাত ধরে, পুরুষ ক্লাবের হাত ধরে। আজকে আপনাকে আমি পুরুষ ক্লাবের মেম্বার এক্ষুনি করে দিচ্ছি। আপনাকে কোনো ফর্ম ফিল আপের দাম দিতে হবে না, শুধু আমাদের পুরুষ ক্লাবের সব নিয়মগুলো মেনে নিন। বাজান, একটা কথা কিন্তু আমি বুঝবার পারছি, মেনে নিলেই সব সুন্দর। মেনে নিলেই সব সুন্দর। চলো চলো চলো। দেখো, তুমি আর আমার উপরে রাগ করে থাকো না। তুমি তো জানো তোমার আমি কতটা ভালোবাসি। এতদিন আমি যা করছি আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি। তাছাড়া পুরুষ ক্লাব থেকে আমি ইস্তফা নিয়ে আনছি। দেখো, আমার কোনো দোষ নাই এখানে, সব দোষ হইতেছে আমার ওই লুইসা বন্ধুটার। ওই সব নাটের গরু, ওই আমার এইসব কি ফন্দি পাতায় আমার মাথাটা গোল বানাই দিছিল আর কি। তোমার সাথে আমার দূরত্ব বাড়ার জন্য এত কিছু করছি আমি। মানে আমি আমার বন্ধুর সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলাইছি, ওর জন্য আমি খারাপ হয়ে গেছিলাম। আমি জানি আমি শুধু তোমারই ভালোবাসি। আচ্ছা, তুমি যখন ইস্তফা নিয়ে ফেলাইছো, তাহলে আজকে থেকে তোমার লোক প্রেম করন যায়। আর তোমার যে একটা বন্ধু আছে সৈকত, ওই যে পুরুষ ক্লাবের সভাপতি, ও নিজে এক লুচ্চা আর পাড়ার পুরুষগুলো ধরে ধরে লুচ্চা বানাইতেছে। আমি এই কারণে তোমার উপর রাখছি। আর হ্যাঁ, এইটাও হইতেছে আমার ওই লুচ্চা বন্ধুটারই কাজ। ওই এইসব ফন্দি পাকায় আমার ভাইটারাও মনে করো যে এরকম একটা ক্লেম দিয়ে দিছে, সেও নাকি লুচ্চা, মায়ের পিছনে ঘুরায়। আরে সংসারের মধ্যে একটা অশান্তি লাগাই দিছে। ওরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমার বন্ধুর কাজে সবকিছু এগুলা। পরবর্তীতে ওর সাথে ঝামেলা পাকায় সম্পর্কটা নষ্ট করে ফেলাইছি, আর ওই পুরুষ ক্লাব থেকে ইস্তফা নিয়ে তোমার কাছে চলে আইছি। এখন আমি তো যেহেতু তোমারে ভালোবাসি, তোমার ছাড়া আর কাউরে ভাবতে পারি না। আমি সবকিছু বাদ দিয়ে দিছি। আজকার পর থেকে আমি কখনো আর খারাপ কাজ করব না। তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার না অনেকদিন ধরে জড়াই ধরি না, আসো একটু জড়াই ধরি। আপা, তুমি তো আমার কথাই শুনতেছ না। থাকো না আরো কয়টা দিন, তারপরে যাও। মাত্র তো আসলাম। আরে না রে বাপ, অনেকদিন তো থাকলাম, 3 দিন থাকবি। জামাই বাড়িতে এত থাকা ভালো না। আব্বা কেন এমন করতেছেন? মাইয়াও বলতেছে, আমিও বলতেছি আপনি থাকেন। আপনি 3 দিন থাকছেন তো কি হয়েছে? আপনি 3 মাস থাকেন, 3 বছর থাকেন, আমি তো বলতেছি আপনি আজীবন থাকেন, থাকা খাওয়া ফ্রি। আপনি থাকলে তো আমরা নিরাপদে আর একটু শান্তিতে থাকি। মানে না মানে বলতেছিলাম আর কি যে আপনি তো বাবার মতোই। বাবার মতো কি, আপনি তো আমার বাবাই। আপনাকে দেখলে আমার কাছে বটবৃক্ষের মতো মনে হয়। আপনার বটবৃক্ষের ছায়া আমার মাথার উপর থাকলে আমি নিতান্তই শান্তিতে থাকি আব্বাজান। আর আপনার মেয়েটারে দেখেন কত লক্ষ্মী। আপনি থাকলে সুখ দুঃখের আলাপ করে, গল্প করার সুযোগ থাকে, সময় পায়। এই জন্যই বললাম আর কি আপনি থাকেন। আর কি দেখছোস আমার জামাইটা কত ভালো। এরকম জামাই তুই অঞ্চল একটা পাবি, জীবনে পাবি না। এই জন্য তো কই সবসময় জামাইয়ের সাথে ভালো ব্যবহার করবি, ওর মন জয় করে চলবি। তা তো না, তুই হুটহাট করে মাথা গরম করে বসে থাকবো। আব্বা, আমার মাথা এমনি এমনি গরম হয় না।
ও তো একটু আগে তোমার খোঁচা মাইরা কথা কইছে, তুমি তো বুঝো নাই। ও কিন্তু কই কথাটা আমারে কইছে, তুমি আমারে বলো না। তুমি কি মনে করছো তুমি আমার বাবারে বলদ পাইতে পারো? আমারে তুমি বুজুম বাজুম বুঝাইবা, আমি কিন্তু কই পাইয়া না, আমি কিন্তু ঠিকই বুঝছি তুমি খোঁচা মাইরা আমারে কইছো। এই যে তুই প্রত্যেকটা কথা বাঁকা ভাবে নিস, কে সোজা ভাবে নিতে পারোস না? শুন, মাইনা নিলেই ভালো থাকা যায়। আব্বা দেখছেন, দেখছেন আপনার সামনে আমার সাথে কি ব্যবহারটা করে। আপনি যখন থাকেন না তাইলে কি অত্যাচারটা আমার সহ্য করা লাগে। আপনার মেয়ে এত বুদ্ধিমতী হইলে নিজের বাপের কেউ বলদ কয়? ও বাচ্চা। না, সেটা ভালো লাগে না। আসলে অল্প বয়স তো, ঠিক হয়ে যাবো, বয়স হলে ঠিক হয়ে যাবো। আব্বা থাকবেন না যেহেতু, আর কি করা, তাইলে আপনার আগাই দেই, তাড়াতাড়ি রওনা দিলে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাইতে পারবেন। তুমি পারতেছো না দেখা আমার বাপের মাথায় করে নিয়ে ঢাইলা দিতেছো কেন? পাগল হইছো কেন? আমার বাবা থাকবো না তোমার কইছে না? আমার বাবারে ভালো করে বুঝে বল আর কটা দিন থাকুক। এই মাথা গরম করিস কেন? মাথাটা ঠান্ডা রাখবি, বুঝছিস? দেখছেন আব্বা কি করে, জামাইয়ের সাথে ভালো ব্যাপার করবি সবসময়। ভালো কবল আমার। হ্যাঁ, চল 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 মা, জায়গা, হ্যাঁ ভালো থাকিস। হ্যাঁ, জামাইরে একটু আদর যত্ন করিস। হ্যাঁ, জায়গা ভালো থাকিস। হ্যাঁ, আইতেছি। বেবে, নো আই এম নট বিজি, আই এম ইটিং। আজকে একটু লেট তো আমি বাসায়, ওই যে বোঝো না পড়াশোনা করি, আমি তো এখন স্টুডেন্ট, তো আসতে দেরি হয়ে গেছে আর কি। না 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 না, ফুড ইজ নট টেস্টি, ফুড ইজ ব্যাড। তারপরে বরফের মতো ঠান্ডা। মজা হইব কেমনি? সব মজা তো তোমার ফোনের ভিতরে ঢুকে রইছে। ফোনটা রাইখা সুন্দর করে খাও, তারপর দেখবা আমি ঠিক রামছি। হ্যালো বেবি। না না, ওই যে লেট করে আসছি তো, আমি তো ক্লাস করি বুঝছো, আমি কোনো বাসিতে পড়ি তো, তো একটু দেরি করে আসছি তো, আম্মা বকা দিতেছে আমারে বুঝছো। আমি তোর আম্মা? বেবি না না, আম্মা খালাম না। তোর খালাম্মার গুষ্টি মারি কুত্তার মতো আমার পিছন পিছন আইসরুমে ঘুমানো লেগা তোর খালাম্মা তোর খাট থেকে উস্তা মারা ফেলবো। বেবি নেটওয়ার্ক সমস্যা, আমি বাড়ির বাইরে গিয়ে কল দিতেছি তোমার। যে সুন্দর করে বেবি বেবি করে কথা কয়, আমার জীবন একটু বেবি কইল না। আমার মনে হইতেছে সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে। আমার তো সংসারটা ভেঙে গেছে বড়, আমি তো মনে হয় সংসারটা করতে পারব না। এই আম্মা দাঁড়ান, আপনার লগে আমার কথা আছে, দাঁড়ান। আপনি আমার কথার উত্তর দিয়ে তারপরে যাইবেন। কি হয়েছে? আরে এক জায়গায় যাইতেছি, আইসা লই পরে শুনুম না। কি হইছে? আপনার পোলা যে শুয়ে শুয়ে মায়াগুলো প্রেম করে ফোনে, সেইটার একটা বিচার করে তারপরে আপনি চাইবেন। এটা কি আবল তবল কইতাছো? তোমার মাথা মুতা ঠিক আছে? আমার পোলারে আমি চিনি না, আমার পোলা এমন কাজ করতে পারে না। আর বৌমা, নিজের স্বামীরে এইরকম অপবাদ দিতে হয় না। আমি জানতাম আপনি ঠিকই আপনার পোলা সাফাই গাইবেন, আমি ঠিকই জানতাম। ওই যে পেটে ধরছেন না, এই জন্য আপনার পোলা যত অন্যায় করবে আপনার কাছে কোনো কিচ্ছু করে নাই। দুধ দোয়া তুলসী পাতা না তো সাফাই তো করবেনি। আপনার পোলা চরিত্র খারাপ। এইভাবে কইও না, তোমার নিজের চরিত্রটা একটু ঠিক করো। আল্লাহর গজব পড়ছে আমার উপরে, আমার বলে চরিত্র খারাপ। জলের পোলারে আমি হাতে নাতে ধরছি। শুনেন, আপনার পোলা যে মায়াগুলো প্রেম করে, এইটা আমি নিজ কানে শুনছি, নিজ চোখে দেখছি। আপনার পোলার যদি একটা বিহিত না করেন, আমি আপনারে আর আপনার পোলারে জেলের ভাত খাওয়ামই খাওয়ামো। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথা আমি শুনুম নাই, আর পোলারেও জিগা মনে। আমি একটু যাইতেছি, আইসা লই, তারপরে তুমি আমি ঘরে যাও বৌমা। ঘরে তো আমি যাবোই, ঘরে না যাই কই যাবো, বাইরে যাবো। তবে এটার একটা বিচার করবো আমি। আমি আপনাকে সবাই জেলের ভাত খাওয়াবো, আমি কি ঘরে বাইরে থাকবো? হায় রে বাসাল, এত কথা কয় বউ। বউয়ের কথা জ্বালায় ঘরেই থাকতে ইচ্ছা করে না, বেশি কথা কয়। ভাবি, আরে ও ভাবি, এই তুই এমন সুরের মতো ডাকতেছস কেন? কি হইছে? আরে একটু এইদিকে আসেন, কথা আছে। আরে এইদিকে এই তৈব, ঘরে গেলে কি সমস্যা? ঘরে চাইলে তো কোয়া যায়। আরে ঘরে তো ভাই আছে, এর লাগেই তো এখানে ডাকছি। ভাই থাকলে কি হয়েছে? কি কবি কো? কি কমু, তোমার তো ভবিষ্যৎ অন্ধকার। কপালটা আছে না তোমার, এটা পড়ছে। 2 দিন পর হয়তো বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে পারো, বুঝছো? ভাই আছে না, প্রেম করে প্রেম আরেকটা মাইয়ের লগে টাঙ্কি মারা শুরু করছে। হায় হায়, আমার জামাই প্রেমে পড়ছে। আমার আগে কলি না কেন? আমার
শুন, কোন মাইয়ার লগে প্রেম করে, কোন বাড়িতে, কোন গ্রামে, ওই মাইয়ারে তুই টাইম নাই না আমার হাতে উঠাইয়া দিবি। তারপরে আমি ওই মেয়েরে মাইরা মাইরা ভক্তা মানামু। শুন, তুই আমার বোনেরে চাস না, আমার বোনেরে আমি তোর লগে বিয়া দিব। তুই আগে ওই মাইয়ারে আমার কাছে আইনা দে। লাগবো না, আপনার বোন যে আমার লাগবো না। আমি এখন আরেকটা প্রেম করি ভাবি, অনেক সুন্দর, অনেক দারুণ, মানে ঐশ্বরিয়ার মতো। তুইও তো তোর ভাইয়ের থেকে কোন অংশে কম না রে। চরিত্র নিয়ে কোনো কথা কইবেন না। আমার চরিত্র হইতেছে ফুলের মতো একদম পবিত্র। আমার বড় ভাইয়ের মতো চরিত্র আমার না। আরেক মায়ের লগে টাঙ্কি মারমু। যাই হোক, আপনি যেহেতু কইছেন, ওই মাইয়ারে খুঁজে বাইর কইরা আমি আপনার সামনে এনে হাজির করবো। গেলাম। আল্লাহ গো, এর লেগে তো এই বেড়ারে আমি ডানে কইলে বামে যায়, বামে কইলে ডানে যায়, আমার কোনো কথাই শুনে না। আমি কিছু কইলে পুট করে দৌড় মেরে চলে যায়। এখন বুঝছি যে অন্য জায়গায় ইটিস পিটিস করে। আজকে ঘরে আইক। ও বৌমা, শোনো বৌমা, কাইস না, এমন কইরা কানলে হইব? সে আধা ঘন্টা ধরে কানতাছো। গ্রামের মানুষজন শুনলে কি কইব যে আমগো বাড়ির বউ এরকম মুখ মাইরা কানতাছে? বৌমা শোনো, আরে কামটা তো তুমিই বানাইছো। তোমার যেমন সোপা, তোমার বক বক সোপা জ্বালাই। আমার পোলাটা আজকে অন্য মায়ের কাছে গেছে মিষ্টি মিষ্টি কথা শুনতে। কেন তুমি পারো নাই? তোমার মা তো তোমার জন্মের সময় মুখে মধু দেয় নাই। এই জায়গা তো তোমার মুখের মধ্যে খালি স্যাঁত জ্বালা। হ্যাঁ, এখন তো কইবেন সব দোষ হইছে আমার। আপনার পোলা যে প্রেম করে সেগুলো কোনো দোষ না। এখন নিজের পোলার দোষ ঢাকতেছেন না, ঢাকবেন না তো। নিজের পোলার কোনো দোষ নাই, সব দোষ আমার। আরে আমি তা কইতাছি না তো, কইতেছি কি জানো? এই যে আমার দিকে একটু চাও তো, এই যে এদিকে একটু দেখো। ও বৌমা, আরে মাইয়া মানুষের কাছে পুরুষ মানুষ সবসময় এখানে আটকায় থাকবো। তুমি কি করো? তুমি তো আটকাও না, কাছে গেলেই স্যাপ স্যাপ করো, এখন দূরে ভাগে। ওইটা না কইরা আসলে কেমনে আটকাইতে হয় জানো? মিষ্টি মিষ্টি কথা কইবা, মধুর মধুর কথা কইবা, ভালোবাসবা, আদর করবা, তাইলে না পুরুষ মানুষটা তোমার লগেই থাকবো। আমার পোলা তাহলে কোনো জায়গায় যাইবো না। তা দোষটা তো কার কও? তোমার না আমার? তোমার। আমার পোলার কোনো দোষ নাই। তুমি এখন থেকে কি করবা জানো? আইলে সুন্দর করে একটা হাসি দিবা, কথা কইবা, ভালোবাসবা, তারপরে আদর করবা। দেহি আমার পোলা কোনখানে যায়। ঠিক আছে, আপনি যখন কইছেন আমি আপনার পোলা লগে মিষ্টি মিষ্টি কথা কমো, প্রেম করবো, তারপরে দেখবো আপনার পোলা কি করে। তারপরও যদি আপনার পোলা অন্য মাইয়া লগে ইটিস পিটিস করে, তাইলে আমি আপনারে আর আপনার পোলারে জেলের ভাত খাওয়াবো। আচ্ছা খাওয়াইও, আগে এটা কইরা লও না, দেখো যদি কাম হয় তখন এই সোফা ডাই এত কথা না বাই কইরা একটু মিষ্টি মিষ্টি কথা কইও। আমার লক্ষ্মী বৌমা। তুমি মারতেছো কেন আমারে? মারতেছি না, তোমার পাটা এদিকে দাও তো। তুমি তো বুঝতাছি, আমি বুঝতাছি, বুঝছো? জীবনে কোনোদিন একটা আঙ্গুল টিপো না, এখন তুমি হাত পা টিপতেছো, লক্ষণটা কি? তোমার উদ্দেশ্য কি বলো? কোনো উদ্দেশ্য নেই, মন চাইলো যে তোমার সাথে একটু কথা বলে সুন্দর করে। এমন করো কেন? বসে থাক, লাগবে। হ্যালো বেবি। না এখনো ঘুমাই নাই, এই যে খায়া শুইলাম। আচ্ছা শোনো, ওই ঘরের ভিতর তো নেটওয়ার্ক সমস্যা, আমি একটু পরে কল দিতেছি তোমার। হ্যাঁ কি সমস্যা? না কোনো সমস্যা না। কে ফোন দিছে তোমারে? আমার কি ফোন দিচ্ছে তোমার মুখে? তুমি কি মনে করো আমি শুনছি না তুমি একটা মায়ের সাথে প্রেম করো, তুমি মায়ের সাথে কথা বলতেছো? তুমি কি মনে করো তুমি কি আমার বলদ পাইছো? ফোনটা দাও, আমি তোমার ফোনটা দেখে তুমি কয়টা মায়ের সাথে প্রেম করতেছো দেখি। আরে ভাই, তোমার ফোন আমি ধরি, তুমি আমার ফোন ধরবা কেন? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কিছু প্রাইভেসি থাকে না, ব্যক্তিগত জিনিস নিয়ে টানাটানি করো। তুমি আমার আন্ডারগার্মেন্টস নিয়ে টানাটানি করো। কথাও বইতে দেয়। আর আমার শাশুড়ি কি বলে? জামাইয়ের সাথে ভালো ব্যবহার করো, একটু প্রেম করো, একটু চুম্মা চুম্মি করো, তারপরে বলে সব ভালো হয়ে যাবে। এখন তো আসছে একটু প্রেম করার জন্য, কি হলো পরত করে চলে গেল। দাঁড়ায়, কই গেছিলি? কই গেছিলাম মানে কি?
কত জায়গায় গেছি, মেলা জায়গায় মেলা মানুষের লগে আমার কথা কন লাগে, বৈঠক করন লাগে, কত কাম। এখন কার কার কাছে গেছি, কার কার লগে দেখা করছি, আর কই কই গেছি, যদি তালিকা শুরু করি, ওই তালিকা শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দিব। হইছে, মাগরিবের আজান দেওয়ান পর্যন্ত যাওয়ান লাগবে না। তুই খালি আমারে ক, আমি তো একটা কথা শুনছি, তুই নাকি আবার বিয়া করতেছস। এ মোর জ্বালা, তোমার কথা শুনা না আমি কি করবো না করবো না, পাগল হইয়া যেদিকে চোখ যায় চলে যাবো আমি বুঝি না। মানুষে কি কইছে তুমি শুনে লাফাইতেছো? তুমি জানো না এটা গুজবের দেশ, আর গুজবের দেশের রাজধানী হইলো বাংলাদেশ। এত বড় গুজবের দেশে মানুষ যা বলে ওইটা শুনে তুমি কেন ফাল পারবা? ছোট্ট একটা জিনিস মানুষের মুখে মুখে এত বড় হইয়া যায়, কত মানুষের জীবন চলে যায়, আর তুমি আছো মানুষের কথা নেন আসতে। আমার উপর ভরসা রাখো, তুমি আমার চিনো না আমি কেমন। আমি অশান্তি করতেছি না, আমি তারপরে বর্ষাই রাখছি। শুন, আমাকে বউটার মেজাজটা একটু খারাপ, একটু রাগি, কিন্তু ওর মনটা ভালো। বুঝছি, ধরো গাড়িটা খুবই সুন্দর, খুবই দামি, কিন্তু চলে না। এই গাড়ির কোনো দাম আছে? আমার একটা কথা কত, সারা দিন রাত তুই কার লগে ফোনে কথা কস? কার লগে কথা কই না, কাগো কাগো লগে কথা কই, তুমি কি জানো কিছু? একজনের সাথে কথা বলি না, মেলা মানুষের সাথে কথা বলি। একটা জীবনে চলতে এলে মানুষের লগে মিশতে হয়, কথাবার্তা বলতে হয়, না হলে সম্পর্ক। তুমি এগুলা বুঝবা না। হ্যালো, আরে আমি তো বাড়িতে চলে। ও তুমি চলে আসছো? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আসতেছি আসতেছি। মামি আইতাছে, একটা জরুরি মিটিং। এই কার লগে কথা কই যাস? আরে আইয়া কইতাছি তোমারে। মতি গতি তো ভালো লাগতেছে না। ভাবি, আরে ও ভাবি, আরে কই তোমরা? তাড়াতাড়ি বাইরে হয়ে আসো, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে ভাবি? আমার মনে হয় না তুমি আর এই বাড়িতে থাকতে পারবা, সর্বনাশ হয়ে গেছে ভাবি। তোমার তো এই বাড়ি থেকে বাইরে হয়ে চলে যেতে হবে। কি সর্বনাশ হয়েছে? চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, সর্বনাশ কি হয়েছে শুনবা? আরে তোমার বড় পোলায় আরেকটা বিয়া করছে, বাড়ির মধ্যে বউ নিয়ে আইতাছে। কিসে এত চিল্লান চেঁচাবেছি কিসের? বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? আরে আমি একটা সুখবর নিয়ে আসছি। আসো আসো, এদিকে দাঁড়াও, সাবধানে দাঁড়াও। পরিচয় করে দিই আম্মা। আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আরেকখান বিয়া করে ফেলাইছি, বলেন আলহামদুলিল্লাহ। এই যে পরিচয় করাই দিই, এটা আমার ছোট বউ, আর এটা আমার বড় বউ, মানে তোমার বোন। তোমার ওই যে সতীন, ওইটা আমার আম্মা, আর ওইটা আমার ভাই, একমাত্র ভাই। সালাম করো সালাম করো, আমার সালাম করো। আমি দেখছেন, আপনি না কইলেন আপনার পোলা ওরে বাবা রে বাবা মুহা পিরলিয়া কোনো পাপ করে নাই। এখন দেখছেন কত বড় লুচ্চা। আপনার মতো একটা বউ থাকার পরও সে বিয়া করে নিয়েছেন। এখন কি করবো মা? আমি কি সতীনের সংসার করবো? আমি সতীনের সংসার করুন না। আজকে তোর আমি মেরে ফেলবো। তোর না কইছি ঝাড়ু নিয়ে ঝাড়ু নিয়ে এই জামাই মরে গেলে তুমি বিধবা হয়ে যাবা। মাইরো না, আমি বিধবা হয়ে যাবা তুমি। আমি মরলে এমন কইরো না। আমি তো বিধবাই হবো। আচ্ছা, তোমার আর আমি মারুম না, একটা সমাধানে আসো। তুমি একটা কাজ করো, তুমি ওর এই বাসা থেকে বাইর করে দাও। তুমি ওর ঘরে উঠাইবা না, ওর তুমি বাইর করে দাও। ওর তুমি বিয়া করছো, যদি তুমি ওর বিয়ে করে থাকো তাহলে তুমি ওর তালাক দাও। আমি কইলাম কিন্তু, নাইলে আমি মরে যাবো। আর দেখো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি না। এই ধরো, আমি আর কোনো কথা কম না, আমি চুপ। আমি তো কথা কই না, আমি তো কথার কথা কই। আমি আর কথা কমো না, আমি সব কথা শেষ করে দিচ্ছি। তুমি ওনারে বাইট করে দাও, তুমি ওর ঘর থেকে বাইট করে দাও। তুমি যা কইবা আমি শুনুন। আর তুই বোরকালি, তুই তো জানো সেই বেটা বিয়া করছে, বিয়ে ইত্তা বেটা। এই বেটা না হলে লুচ্চা। তুই তো ভালো মাইয়া, বোরকা পরে রইছিস, তো তুই কেমনে বিয়ে ইত্তা বেটার কাছে বিয়া বইছিস? তোর কি শরম করে না? এই বেটা না হলে চরিত্রের দোষ আছে। এই বেটা মাইয়া মানুষ মরে যায়। আজকে তোর তো আমি খাইছি, আজকে তোরে আমি। আপা থাম, এই দেখ, এটা আমি দুলাভাইয়ের আমি প্ল্যান করে এটা করছি। আই হাই, এখন আয় হায় করতেছো কেন? কেন করতেছো তুমি আয় হায়? এতদিন বোঝো নাই জামাইয়ের মূল্য কি? প্রত্যেকটা জামাই চায় বউ নিয়ে ঘর সংসার করব, শান্তিতে থাকবো, তারপর ভবিষ্যৎ বংশধর বাড়াইবো। তা না, সারাদিন বক 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 বক। আমি উঠলেও দোষ, বসলেও দোষ, যা করি তাই দোষ। এখন বুঝতেছো তো কেন আমি এমন করছি? ঠিকই যখন আমি আরেকজনের নিয়ে আসলাম, তখন তোমার মনে হইলো না আমি লক্ষ্মী হয়ে যাবো আর কথা কমো না। এতদিন যে আমি বুঝাই কইছি তুমি বুঝছিলা? বুঝো নাই, এটাই হলো সমস্যা। আমাকে বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা বউয়ের মানসিক সমস্যা। ওরা ভাবে জামাই মানে হইলো আমাকে সম্পত্তি। এমন করে ভাবলে সংসার টিকে না। সংসার মানে দায়িত্ব। খালি ঘর ঝাড়ু দেয়া, রান্না করা, জামাইয়ের পা টিপা মানে সংসার না। সংসারে জামাইরে বুঝতে হয়, জামাইয়ের মেজাজ বুঝতে হয়। জামাইরা বাইরে গাদা খাটুনি খাইটা কামাই করে আনে, এমনি এমনি টাকাগুলা আসে না। তুমি আমার ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। দেখো, আমি আর এরকম কথা বলবো না।
তুমি যা কইবা আমি তাই শুনুন। ঠিক আছে, হয়েছে ডং করতে হইব না। দাও বৌমা, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি কি জানি জানো, সংসার সুখের হয় রমণীর গুণ। তাই কি জানো, সে রমণীর গুণ যা যা দরকার, রূপ চেহারা কাজ কাম সব তোমার আছে, খালি কি নেই জানো, এই যে সুপাটা। এত কথা কও, এই কথাটা বন্ধ করলেই তো সংসারে শান্তি আসে। কথা কইবা, দরকারে বেশি কেন কথা কও, তা কেন তো চিৎকার চেঁচামেচি করো? আরে কেন মানুষ কইব যে বউ এত কথা বলে কেন? আই আসো মা, দেখতে যাই। আয় আয়। আর আমার লগে খটর খটর করবা? আমি আর কথা বলবো না, তুমি যা বলবো আমি তাই শুনি। তুমি যদি খটর খটর করো, বুকের মধ্যে ঢুকাটা তুমি এইভাবে ঢুকা রাখো।